আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সিএসএস এর ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি ইউজ করতে হয়। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমি কিছু ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি একটা টেক্সট বুকে নোটপ্যাডে লিখে রেখেছি। সো প্রথমত হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বেজ লাইন, তারপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে ডেস্কটপ, তারপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টেক্সট বটম, তারপরে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সাবস্ক্রিপ্ট এসইউবি, তারপর হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে সুপারস্ক্রিপ্ট অর্থাৎ সুপার। ওকে, তো এখন আমি এই ভার্টিক্যাল অ্যালাইনগুলি ইউজ করব। সো এটা করার জন্য আমি প্রথমত চলে যাই হচ্ছে index.html ফাইলে। সো index.html ফাইলে আমি এই জায়গায় কিছু প্যারাগ্রাফ ট্যাগ নেই, পি ট্যাগ নিব। পি ট্যাগ নেওয়ার পর স্টার, দেন হচ্ছে কয়টা পি ট্যাগ নেব? 6টা। ওকে, দেন হচ্ছে ব্র্যাকেট দিব এবং 4টা করে ওয়ার্ড এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন 5টা প্যারাগ্রাফ ট্যাগ নিলাম এই জায়গায়। তো নেওয়ার পর এগুলোর ভিতর এখন আইএমজি ট্যাগ নিব, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগের ভিতর আইএমজি নামে একটা HTML ট্যাগ নিব। দেন হচ্ছে আইএমজিটাকে এই জায়গায় কল করে দিব। ফেভ আইকন নামে একটা ইমেজ আছে, দেন এই ইমেজের নামটাকে আমি আইএমজি এলটি অ্যাট্রিবিউটের ভিতর পেস্ট করে দিই, অর্থাৎ যখন ইমেজটা না পাবে অল্টারনেট টেক্সট হিসেবে ফেভ আইকন ডট পিএনজি এটা পাবে। তো এখন আমি এটাকে একটা ক্লাস দিয়ে দিব, ক্লাস হচ্ছে এ। ওকে, তারপর এই জায়গায় একটা ইনলাইন সিএসএস নেই, স্টাইল ইমেজটার উইডথ দিয়ে দেবো হচ্ছে 10 পিক্সেল। ওকে, আর হাইট দিয়ে দেবো হচ্ছে 10 পিক্সেল। দেওয়ার পর এখন আমি যদি এটাকে সেভ করে পেজটাকে রিলোড করি, এই জায়গায় দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফ ট্যাগগুলি কিন্তু শো করতেছে। সো এই জায়গায় ইমেজটাও কিন্তু পাচ্ছে। সো এখন আমি এই ইমেজটাকে সবগুলি প্যারাগ্রাফ ট্যাগের ভিতর কপি করে দিয়ে দেব। সো এটা করার জন্য এই জায়গায় আইএমজি ট্যাগটাকে কপি করি, এই জায়গা থেকে এ পর্যন্ত কপি করে কন্ট্রোল সি দিয়ে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি চাপবো, দেন এটা কপি হয়ে গেল। দেন এটার ভিতরে এসে কন্ট্রোল বি চাপবো, পেস্ট। সেম একইভাবে এটাতে এসে বি চাপবো, আবার এটার ভিতরে এসে বি, আবার এটাতে পেস্ট করে দিব, দেন হচ্ছে এটাতে। ওকে, সবগুলোর ভিতরে কিন্তু ইমেজটা দিয়ে দিলাম। ইমেজ সবগুলি ট্যাগের ভিতর দেওয়ার পর দেন হচ্ছে ইমেজের ক্লাস নিব, মাল্টিপলভাবে নাম দিব। প্রথমটা দিয়েছি, প্রথম ইমেজের ক্লাস নেম নিয়েছি এ, দ্বিতীয়টার হচ্ছে বি এবং তৃতীয়টার হচ্ছে সি। তারপর এটার হচ্ছে ডি ইউজ করব এবং তারপর এটা হচ্ছে ই, পরেরটা হচ্ছে এফ। ওকে, দেন এটাকে সেভ করে আমি যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় সবগুলি ইমেজ কিন্তু পাচ্ছে এবং প্যারাগ্রাফ ট্যাগ। ওকে, তো এই সবগুলি ট্যাগ পাওয়ার পর এখন আমি এটাকে প্যারাগ্রাফটাকে অর্থাৎ আইএমজি ট্যাগটাকে ধরে ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি ইউজ করব। অর্থাৎ মূলত ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি ইউজ করা হয় আইএমজি ট্যাগের ভিতর। সো এখন আমি এটাকে লাইভে দেখানোর জন্য, অর্থাৎ লাইভে কোড করে দেন ব্রাউজারে কোড করে, অর্থাৎ ব্রাউজার দিয়েই এটা এক্সটার্নাল ফাইলে কোডটাকে সেভ করা যায়। সো যদি আপনি ব্রাউজারে কোড করে ব্রাউজারেই সেভ করতে চান তাহলে আপনাকে ফায়ারফক্স যে ব্রাউজারটা আছে এটাকে আপনার ডাউনলোড করতে হবে। দেন ওই ফায়ারফক্সের মাধ্যমে index.html পেজটাকে ওপেন করতে হবে। দেন হচ্ছে ইন্সপেক্ট নামে যে মাউসের ডান সাইডে ক্লিক করলে দেখতে পাবেন ইন্সপেক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন বাম সাইডের যে অপশনটা অর্থাৎ ইন্সপেক্টর, এটাতে আপনি বাম পাশে এলে দেখতে পাবেন এটাকে ছোট বড় করতে পারবেন টেনে। দেন এই বাম পাশে আপনার অল HTML এলিমেন্টগুলা দেখতে পাবেন। মাউস নিলে এগুলা শো করতেছে, অর্থাৎ প্যারাগ্রাফের যে ডিফল্ট মার্জিনগুলা এগুলো কিন্তু হাইলাইট আকারে ইয়েলো আকারে শো করতেছে। তো প্রথমটা কি আছে, প্রথম আইএমজির ক্লাস হচ্ছে এ। সো এটাকে টার্গেট করে এখন আমি CSS অ্যাপ্লাই করব, এটাকে ছোট করে দেই। দেন হচ্ছে CSS ইউজ করার জন্য, CSS কোডিং করার জন্য ব্রাউজারে
স্টাইল এডিটর নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। দেন স্টাইল ডট সিএসএস এক্সটার্নাল ফাইলটা আপনার এটা এই জায়গায় বাম পাশে দেখতে পাবেন। এটাতে ক্লিক করার পর এখন আমি যে নামটা নিয়েছি এটাকে ধরে দেন হচ্ছে সিএসএস অ্যাপ্লাই করব। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন 5টা ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি, 5টা অপশন আছে। সো প্রত্যেকটা অপশন আমি এই জায়গায় ইউজ করব। সো এটা ইউজ করার জন্য ভার্টিক্যাল অ্যালাইন প্রথমটা কি বেজ লাইন করে দিব। ওকে, বেজ লাইন এটা মূলত প্যারাগ্রাফের যে টেক্সটগুলি ওই বরাবর ইমেজটা থাকবে। ওকে, দেন এটাকে কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটার নিচে পেস্ট করে দিই এবং এটার পরবর্তী যে ইমেজটা এটার নাম কি আছে এটাকে দেখি। এই জায়গায় দেখতে পাচ্ছেন প্রথম প্যারাগ্রাফের ট্যাগের ভিতর যে আইএমজিটা এটা হচ্ছে নামে ক্লাস দেওয়া আছে, তারপর এটা হচ্ছে বি। ওকে, তো এই বিটা এই জায়গায় নিব, এটাকে কেটে দিয়ে বি দিব এবং এটার ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে টেক্সট টপ করে দিব। ওকে, টেক্সট টপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা উপরে চলে গেছে। আমি যদি বটম করি এটা কিন্তু একটু নিচে চলে আসছে টেক্সট থেকে। ওকে, তো এটা দেখার জন্য আমি যখন এটাতে মাউস রাখবো তখন দেখতে পাচ্ছেন একটু নিচে চলে আসছে আইএমজিটা। এটাই হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন টেক্সট বটম। তারপরে ইউজ করব সি নামে যে ক্লাসটা নিয়েছি আইএমজি ট্যাগের ভিতর। তো এটাকে আমি করব টেক্সট টপ। ওকে, তো তৃতীয় নাম্বার যে আইএমজিটা এটা হচ্ছে উপরে চলে গেছে টেক্সট টপ করার কারণে। তারপর এটা ইউজ করি, স্ক্রল করে একটু নিচে নামিয়ে দেই। ওকে, তারপর এটা হচ্ছে ডি। ওকে, এই ডিটাকে আমি কি করব সেন্টার করে দিব। ওকে, সেন্টার। তো ডি নাম্বার যে ইয়াটা এটা কিন্তু সেন্টার বরাবর চলে আসলো। ওই জায়গাতে ডি নাম্বার যে আইএমজি ট্যাগটা এটা সেন্টারে চলে আসলো। তো এটা না, এই যে এটা, তো এটাতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এটা কাজ করতেছে না। সো এই সেন্টার ইউজ না করে আমি এই জায়গায় ভার্টিক্যাল অ্যালাইন সাব করে দিই, অর্থাৎ সাবস্ক্রিপ্ট। ওকে, সাবস্ক্রিপ্ট। তারপরে হচ্ছে ই নাম্বার যে আইএমজি ট্যাগটা এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন সুপার করে দেব, সুপার স্ক্রিপ্ট। সো এটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন সুপার স্ক্রিপ্ট দেওয়ার সাথে সাথে যখন আমি এটাকে একটু কেটে দেখি, যখন আমি এটা কেটে দিচ্ছি তখন এই যে এই জায়গায় এটাকে লক্ষ্য করেন, এটা যখন সুপার করে দেব তখন কিন্তু উপরে চলে যাচ্ছে। আমি যদি সাব করি, সাব করলে কিন্তু সাবস্ক্রিপ্ট হয়ে আসছে, ইমেজটা নিচে চলে আসছে। আর সুপার স্ক্রিপ্ট করা মানে হচ্ছে উপরে চলে যাওয়া। তো এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট করা, যার কারণে এটা একটু টেক্সট আকারে নিচে চলে আসছে। সো এটাকেও আমি যদি সুপার স্ক্রিপ্ট করি, সুপার, দেন এটা উপরে চলে যাবে। সো এটাকে সাবস্ক্রিপ্ট করার সাথে সাথে এটা নিচে চলে আসবে। এইগুলো হচ্ছে টেক্সট অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে সিএসএস এর ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টির কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে সিএসএস এর ভার্টিক্যাল অ্যালাইন প্রপার্টি ইউজ করতে হয়। তো সবাই প্র্যাকটিস করবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।